নমস্কার, আমি সাংবাদিক অয়ন প্রামাণিক। 2026-এর বিধানসভা নির্বাচনে দামামা বেজে গিয়েছে, বিশেষ করে শিল্পনগরী হলদিয়ায়। এখন রাজনীতির কেন্দ্রবিন্দু একদিকে যেমন সমীকরণ বদলাচ্ছে, তেমনি কিন্তু অন্যদিকে যেমন পুরনো এবং নতুনের কিন্তু একটা দ্বন্দ্ব, সেরকম কিন্তু মেলবন্ধন নিয়ে চলছে জোর চর্চা। হলদিয়া বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে দল যার উপর ভরসা রেখেছে, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে বা সরাসরি সাক্ষাৎকার করলাম। আজকের আমাদের সঙ্গে রয়েছে তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি তৃণমূল কংগ্রেসের আজগর আলী মহাশয়। ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আমরা প্রথমত চলে যাব ওনার কাছে। প্রথম কোশ্চেন আমাদের থাকবে, সাংগঠনিক দায়িত্ব দলের আস্থা যে হলদিয়া বিধানসভা নির্বাচন কমিটির কনভেনার হিসেবে দল আপনাকে বেছে নিয়েছে, আপনার উপর দলের এই যে বিশাল ভরসা, এটাকে আপনি কিভাবে দেখছেন? আগামী নির্বাচনে আপনার মূল লক্ষ্য কিভাবে থাকবে বলে মনে হয়? হলদিয়ায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত জোড়াফুল চিহ্নের যে প্রার্থী তাপসী মণ্ডল, তাকে জেতানোই আমাদের মূল লক্ষ্য এবং সঙ্গে সংগঠনও শক্তিপোক্ত হবে। তো তার জন্য যা যা পরিকল্পনা নেওয়ার সবটাই নেওয়া হচ্ছে এবং আগামী 4 তারিখ তার ফল প্রকাশে তার বোঝা যাবে। আচ্ছা, যেমন কয়েকদিন আগে আরমান ভোলা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, একজন অভিজ্ঞ নেতা হিসেবে তার এই যোগদানকে আপনি দলের জন্য কতটা শক্তিশালী পদক্ষেপ বলে মনে করেছেন? না, দল যেটা ভালো মনে করেছে দল নিয়েছে, আমরা ওয়েলকাম জানাবো। দলের স্বার্থেই নিশ্চয়ই নেওয়া হয়েছে। ফলে আশা করি দল আরো শক্তপোক্ত হবে এবং মার্জিন আরো বাড়বে। তা আরমান ভোলা যোগদানের পর জানিয়েছেন যে তিনি মিলন মণ্ডল, আজগর আলী এবং আজিজুর রহমানের মতো পুরনো কর্মীদের সঙ্গে নিয়ে পথ চলবেন। পুরনো এবং নতুনের এই মেলবন্ধন হলদিয়া রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে? না, না, কে কাকে নিয়ে চলবে থেকে জরুরি হচ্ছে হলদিয়ায় বুঝতে হবে হলদিয়ার মানচিত্র, হলদিয়া তৃণমূল কংগ্রেস, হলদিয়ায় বিজেপি, হলদিয়ায় দল বদলু, সবটার ক্যারেক্টার ভিন্ন, জানতে হবে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছিলেন যে অন্য দল থেকে আসা কোনো নেতা বা কর্মী যদি তৃণমূল কংগ্রেসে আসে, তাহলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের উপরে কখনোই ছড়ি ঘোরাতে দেবেন না। তো ফলে আমরা সেটাই মাথায় রেখে চলছি। আমরা দলের প্রতি আস্থাশীল এবং নেতৃত্বদের প্রতি আস্থাশীল। দল যে নির্দেশ দেবে সেটাকে নিয়ে আমরা চলব এবং সর্বোপরি হলদিয়ায়, হ্যাঁ এটা ঠিক, বিজেপি থেকে আসা যারা নেতৃত্বরা যারা আমাদের দলে এসছে, তাদের জন্য পুরনো কিছু নেতৃত্ব এখনো বসে আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো আশা করি এটা ঠিকঠাক হয়ে যাবে এবং ঐক্যবদ্ধভাবে লড়াই এই আমরা পুরনো করব। নেতৃত্বরা যে বসে আছে, এটাই কোথাও প্রভাব ফেলবে ভোটের মধ্যে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের? বা তাপস মণ্ডল তো আগে বিজেপিতে ছিল, তারপরে এসে তৃণমূলে এসেছে, এটাকে মানুষ মেনে নিতে পারবে? তাপসী মণ্ডল ক্যান্ডিডেট, তাপসী মণ্ডলের উচিত সবার কাছে গিয়ে পুরনো নেতৃত্বদের যদি মানভাজন হয় বা যদি অভিমান হয়, সেটা ঠিক করার দায়িত্ব ক্যান্ডিডেটের। কারণ তিনি অন্য দল থেকে এসছেন, তিনাকে আরো উদার হতে হবে। তিনি যদি একগুঁয়া হয়, তিনি যদি অধ্যত্ত অহংকারী হয়, তাহলে এটা কখনো তৃণমূল কংগ্রেসের পুরো নেতৃত্বটা মেনে নেবে না। ফলে এটা ক্যান্ডিডেটকে দায়িত্ব নিতে হবে। আমরা সহযোগী, সহযোদ্ধা। দল আমাদের যা দায়িত্ব দেবে আমরা সেটা আন্তরিকতার সহিত এবং দলের স্বার্থে, জোড়াফুলের স্বার্থে যেটা প্রয়োজন সেটা আমরা করব। আমাদের নির্দেশ কোনোদিন বিজেপি নেতৃত্বের কাছে আসবে না, আমাদের কাছে নির্দেশ আসবে দলের কাছ থেকে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কাছ থেকে আমাদের যে নির্দেশ আসবে সেটা আমরা পালন করব। তো ফলে কোথাও মান অভিমান সামান্য কিছু আসে, সেটা আশা করি আগামীতে ক্লিয়ার হয়ে যাবে এবং ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করবো এবং জিতবো। হলদি আমরা জিতবো। আচ্ছা, আপনি আগে বলেছিলেন যে হলদিয়া থেকে তাপস মণ্ডল প্রায় 50,000 ভোটে হারবে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েও দল আপনাকে এই বড় দায়িত্ব দিয়েছে। দলের শীর্ষ নেতৃত্ব এবং স্থানীয় কর্মীরা আপনার এই অবস্থানকে কতটা সমর্থন করছিল? আমি আবার বলি, 100 বার জিজ্ঞাসা করলে একই উত্তর পাবেন। আমি কি বলেছিলাম, তাপসী মণ্ডল 50,000 ভোটে পিছিয়ে যেতে পারে, তার একটাই কারণে, যদি না সাংগঠনিক দিকটা ঠিক দেখা হয় বা
অন্য দল থেকে আসা নেতৃত্বরা যারা এই নির্বাচন কমিটির ধারক বাহক বা নির্বাচন কমিটি সহ হলদিয়া টাউন কমিটি এবং ওয়ার্ড কমিটি তারা ধারক বাহক হিসাবে যারা আছে, ফলে সেইটা যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু যা রেজাল্ট আমি বলেছি সেটা হবে বা বাড়তে পারে। আমি কখনোই বলিনি যে তাপসী মণ্ডল হারবে, আমি কন্ডিশন রেখে বলেছি যদি এটা একটু ঠিকঠাক করে দেখে নেওয়া যায়, মনিটরিং করা যায়, টিউনিং করে নেওয়া যায়, তাহলে আমরা জিতবো। হলদিয়ায় হলদিয়ায় আমাদের জেতাকে আটকাবে, এই উদারতাটা ক্যান্ডিডেটকে দায়িত্ব নিতে হবে। কোথাও কি মনে হচ্ছে পুরনো যারা আগে ছিল এই তৃণমূলের হয়ে লড়ছে তারা কি কোথাও বিজেপিতে যাওয়ার জন্য বা কোনো কিছু এরকম কি শোনা যাচ্ছে কিছু? না না, এটা অনেকের মনে এরকম ধারণা আছে যে মনে হয় তাপসী মণ্ডল দলে আসেনি, মনে হয় শুভেন্দু ওকে পাঠিয়েছে, এটা অনেকের ধারণা। তো সেটাকে প্রমাণ করতে হবে কাকে? ক্যান্ডিডেটকে প্রমাণ করতে হবে যে আমি তৃণমূল কংগ্রেসে গেছি, আমাকে কেউ পাঠায়নি। আমি একটা দলে তাপসী মণ্ডলের যদি পপুলার ফেস হয় তাহলে তাপসী মণ্ডল একবার সিপিএম এ জিতেছে, তাপসী মণ্ডল একবার বিজেপি থেকে জিতেছে, তাপসী মণ্ডল আমার দলের ক্যান্ডিডেট, এবারেও জিতবে, এবারেও জিতবে। তাহলে তাপসী মণ্ডল যদি পপুলার ফেস হয় তাহলে তাপসী মণ্ডলের কখনোই উচিত নয় আমাদের টোটাল সংগঠনটাকে চেঞ্জ করা। কি সুতাহাটা ব্লক, কি হলদিয়া ব্লক, বিধানসভার উপরে টোটাল সংগঠন চেঞ্জ। যদি পপুলার ফেস হয় তাহলে কেন চেঞ্জ করবো? তৃণমূলের কিছু লোক বলছে যে তাপস এবং মণ্ডলকে তাই নয়, এই যে চেঞ্জিং হয়েছে 90% লোক অন্য দলের, অনেকে ফ্ল্যাগ ধরেনি এখনো পর্যন্ত, তারাও এখনো আছে। হ্যাঁ এইরকমই একটি যেমন মন্তব্য পেয়েছি। ক্লিয়ার করে নিতে হবে, এই উদারতাটা ক্যান্ডিডেটকে দায়িত্ব। আমি যারা 2021-এর নির্বাচনে, তারা 2024-এর নির্বাচনে ভোট করালো, ভোট কুশলী, ভোটের আরেক নাম কৌশল, সে কৌশল যারা ভোট করায়, আমি আসার সঙ্গে সঙ্গে তাদেরকে ছেটে দিলাম, সাইড করে দিলাম, দিয়ে আমি ভাবলাম মনে হয় আমি জিতে গেছি। ওয়েট এন্ড গুড, যদি আমি ভাবি আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্টটা ঠিক নয়, ওভার কনফিডেন্ট ঠিক নয়। তাপসী মণ্ডল যখন সিপিএম এ ছিল কিংবা বিজেপিতে ছিল, এখন যে উনি যে কমিটি গঠন করেছে সেই কমিটিতে নাকি সিপিএম এবং বিজেপির সব লোকেদের রেখেছে, তৃণমূলের লোককে রাখেনি, এমনটাই মন্তব্য করছে তৃণমূলের কিছু নেতৃত্বরা। কি বলবেন এই নিয়ে? ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাই হয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওটাই হয়েছে। তৃণমূলের লোকজন সেখানে কম আছে, অন্য দল থেকে আসার লোকজন ভিড় করেছে বেশি। আমাকে জিততে হলে যেমন তৃণমূলের ভোট ব্যাংক লাগবে, ওনারা যেহেতু অন্য দল থেকে এসছেন, ওনাদের যেখানে সেখানে যদি ভোট ব্যাংক থেকে থাকে সেটাও লাগবে, সবটাই লাগবে। তাহলে সবকে নিয়ে তো চলতে হবে। আমি বলছি যে তৃণমূলের ভোট ব্যাংক নেবো, অথচ তৃণমূল লিডারদেরকে চেটে দেবো, তাহলে সিপিএম বিজেপির ভোট কতটা? তার 50,000 বাড়বে আরো, যদি এই কন্ডিশন চলতে থাকে। আপনাকে তৃণমূলের ভোট ব্যাংক নিতে হলে তৃণমূলের লিডারকে তো সঙ্গে রাখতে হবে, সম্মান দিতে হবে। আপনি অন্য দল থেকে এসছেন, এটা মাথায় রাখতে হবে, সম্মান দিতে হয় প্রথম। এখানে সব ভলেন্টিয়ারি সার্ভিস দেয়, তাহলে ভলেন্টিয়ারি সার্ভিস দলে যারা দিচ্ছে তারা মিনিমাম সম্মান তো আশা করবে দলে। কেন তারা ব্যথিত হবে, কেন তারা অপমানিত হবে, এটা বুঝতে হবে। নতুন নির্বাচনী কমিটি হয়েছে, আমরা আস্থাভাজন, আমরা আশাবাদী, আশা করি এই কমিটিটা সুন্দরভাবে যদি রান করানো যায়, আর একটু বর্ধিত আকারে সবাইকে সঙ্গে করে নিয়ে, আশা করি রেজাল্ট ভালো হবে। 4 তারিখ হলদিয়া জোড়া ফুল। হলদিয়া মোটামুটি আপনার আশা কত ভোটে জিততে পারে? হলদিয়া পজিটিভ আছে, আমি তো বলছি একটু টিউনিং ঠিকঠাক করে নিলে আমরা জিতবো। ফার্স্ট আমরা, সেকেন্ড থার্ড ওই ওরা আছে যারা ভোট দেওয়া নেওয়া করেছে, রামবাম, ওদের লড়াই সেকেন্ড থার্ড, কিন্তু আমাদের টিউনিং এখনো ঠিক হয়নি। টিউনিং ঠিক করতে হবে, দায়িত্ব নিতে হবে। আচ্ছা, যেই দিন এখানে তৃণমূল কংগ্রেসের নমিনেশন জমা দেওয়া ছিল হলদিয়াতে, সেখানে প্রত্যেকটি নেতৃত্ববৃন্দকে দেখা গেল, কিছু পুরনো নেতৃত্ববৃন্দকে
অর্থাৎ আপনাকেও কিন্তু দেখা যায়নি, কিন্তু তমলুকের নমিনেশনের দিন আপনাকে দেখা গেল। এটা কি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বা কিছু মনে হচ্ছে? না, না, আমি ছিলাম না ওদিন। আমি বাইরে ছিলাম। আমি জেলার বাকি যখন ইয়ে হয়েছে, যখন অ্যাভেলেবল আমি আছি, গেছি। ওটা নিয়ে কোনো না। কিন্তু আমরা হলদিয়া জিতবো এবং পূর্ব মেদিনীপুর জেলায় ১৬-০ হবে। আপনি নিশ্চিত থাকুন। ১৬টা আমরা পাবো। পূর্ব মেদিনীপুর মানে শুভেন্দুর গড় বলে। পূর্ব মেদিনীপুর নন্দীগ্রামেও কিন্তু শুভেন্দু প্রার্থী হয়েছে। কি মনে হচ্ছে পূর্ব মেদিনীপুরটা কেমন কি পূর্ব হতে পারে? মেদিনীপুর আমি তো আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। পূর্ব মেদিনীপুর গড়ফড় কিছু নেই। পূর্ব মেদিনীপুর জোড়া ফুলের গড়। পূর্ব মেদিনীপুর ১৬-০ হবে। নন্দীগ্রাম, পশ্চিম পাঁশকুড়া, পূর্ব পাঁশকুড়া, ময়না, তমলুক, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, খেজুরি, উত্তরকাতি, দক্ষিণকাতি, রামনগর, ভগবানপুর, চণ্ডীপুর, এগরা, পটাশপুর, এই ১৬টা সিট সবটাই জোড়া ফুল ফুটবে। বিজেপি বলছে প্রায় ৫০,০০০-এর বেশি ভোটে এই হলদিয়া থেকে জিতবে। প্রদীপ বিজলি বলেছেন। বিরোধী কে কি বলছে আমি বলতে পারবো না। তারা বলতে পারে। তাদের ইকুয়েশন, ওরা যে রামের ভোট যে বামে গেছে গত ইলেকশনে, তার পার্সেন্টেজ যদি হিসাব করা হয়, সেই ভোট এখন দেওয়া নেওয়া করুক। তৃণমূলের সঙ্গে তো পরে লড়াই করবে। আগে যে ভোটটা ধার দিচ্ছে গত ২টা নির্বাচনে বামকে, ওরা তো ওটা এখন দিবে কিনা বাম, ওদের সঙ্গে লড়াই। তৃণমূলের ধারে কাছে নেই। তৃণমূল অনেক এগিয়ে, জোড়াফুল অনেক এগিয়ে। প্রদীপ বিজলি বাবু বলছেন, উনি বলছেন যে শ্যামল মাইতি কিংবা তাপসী মণ্ডল ওনারা যে দল চেঞ্জ করেছে বা প্রার্থী এখন যে হয়েছে, ওরা লুটার জন্য এসেছে এবং হলদিয়া থেকে সব ছিনিমিনি খেলা করে চলে যাবে। দেখো, বিরোধীরা তাদের কথা বলছে, তো ফলে আমাদের দলীয় যা দলীয় যা নির্দেশ আমাদের দলীয় যা নির্দেশ আমরা আসবে সেটাকে মান্যতা দেবো। বিরোধীরা কে কি বলছে তারা তো সমালোচনা করবেই। ভোট ভোটের আগে তাহলে কি আমরা আবার সেই পুরনো নেতৃত্বদের দেখতে পাচ্ছি একসঙ্গে ছাতায়? কারণ আরমান ভোলা এসেছে, আপনিও আবার একদম নেতৃত্বদের সঙ্গে আবার যোগ হচ্ছেন এমনটা। না, না, আমি সবসময় আছি, যোগ হচ্ছি না। আমি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক। আমি ২০২০ সালে যখন শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপির দিকে যায় অবস্থা, তখন হলদিয়া সহ সারা জেলায় তৃণমূলের ফ্ল্যাগ বাঁধার লোক পাওয়া যাচ্ছিল না। আমরা ক্ষমতায় ছিলাম তখন। এখন তো সুন্দর বাগান আমরা তৈরি করে দিয়েছি। ১০,০০০ লোকের মিছিল আমরা হলদিয়ায় প্রথম করেছি, সেই ঢেউটা পরবর্তীকালে সারা জেলায় আছড়ে পড়েছিল। আমি আর সুপ্রকাশ গিরি আমরা ছিলাম, যুব নেতৃত্ব হয়েছিল। চাষ করা বাগানে ফল ফুল ফুললে অনেকে আসে, ফুল নেয়, ফল নেয়, গাছের ছায়ায় থাকার চেষ্টা করে, থাকেও, আছেও, এসছেও, ভোগ করছে অনেকে। কিন্তু সেই পরিশ্রমের ফল এখন তারা নিচ্ছে অনেকে। কিন্তু তখন যারা পরিশ্রম করেছিল, কেউ যদি মনে করে তাদেরকে সাইড লাইনে রেখে দিয়ে নির্বাচন করে বৈতরণী পার করে নেবে, এত সহজ না। তৃণমূলের যে শক্তপোক্ত ভিত, কর্মী সমর্থক নেতৃত্ব, ঐক্যবদ্ধভাবে যে লড়াই শুভেন্দুর এগেনস্টে করেছিল, বিজেপির এগেনস্টে, তাদেরকে সঙ্গে নিয়ে লড়াই করতে হবে হলদিয়ায়। তাদেরকে সঙ্গে রেখে লড়াই করতে হবে। কারণ তারা যদি ডিপ্রাইভ হয়, তখন কিন্তু ফল খারাপ হতে পারে। আমরা একদম শেষ কোশ্চেনে যাবো। পৌরসভা ভোটের ব্যাপারে কি বলবেন? পৌরসভার কোন কোন ওয়ার্ডে তৃণমূলের সাংগঠনিকভাবে পিছিয়ে আছে বলে কি আপনার মনে হয়? সেই ওয়ার্ডগুলোর ভোট ফেরাতে আপনাদের বিশেষ কি পরিকল্পনা হতে পারে? কারণ একটা যেমন শুনতে পাচ্ছি যে এই বিধানসভা কাটার কিছু মাস পরে হয়তো পৌরসভা ভোট হওয়ার একটা সিদ্ধান্ত রয়েছে। দেখুন, আজকে সন্ধ্যায় যদি ভোট হয়, ধরুন আজকে নির্বাচনী ডিক্লেয়ার হয়ে গেলে সন্ধ্যায় ভোট হবে, তৃণমূল কংগ্রেসের, বিজেপি, সিপিএম যা যা আছে সবাইকে ডেকে বলে দিল যে আজ সন্ধ্যায় পৌরসভা ইলেকশন হবে। ২৯-০ ২৯ আমরা পাবো। আজ সন্ধ্যায় হোক, কাল হোক, ভোটের পরে হোক। হলদিয়া পৌরসভা জোড়াফুলের শক্ত গড়। হলদিয়া পৌরসভা তৃণমূল কংগ্রেস জিতছে, 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 জিতবে, জিতবে, জিতবে। কারোর ক্ষমতা নেই হলদিয়া পৌরসভায় তৃণমূল কংগ্রেসকে হারানো, সে আজকে হোক বা ভোটের পরে হোক, শক্ত ঘাঁটি। আর বিধানসভা, আমি আবার বলছি আপনাকে, ক্যান্ডিডেটকে আর একটু উদার হতে হবে। আমরা জয় নিশ্চিত।
2-3 লড়াই হবে, এক অনেকটা এগিয়ে। তো যেমন হচ্ছে এখন বিধানসভা তো চলছে, বিধানসভায় মানে হলদিয়ার বেকার যুবকেরা যারা হচ্ছে এখনো উদ্বাস্তু, তারা কোনো কাজই পাচ্ছে না, দেখা যাচ্ছে কারখানা কারখানায় গেটে গেটে বিক্ষোভ বা সিওডি হচ্ছে না। এই নিয়ে কি বলবেন? ভোট তো সামনে, এটা কি কোনো বড় ইস্যু হতে পারে ভোটের মাধ্যমে শ্রমিকদের? দেখুন, শ্রমিকরা হলদিয়ায় আমাদের সিওডি হয়েছে, হ্যাঁ। আমরা কখনো এটা বলতে পারবো না যে 100% শ্রমিকের আমরা মন জয় করে নিয়েছি। কেউ বলতে পারবে না, কোনো দলই বলতে পারবে না। ঠিক আছে? তো সেখানে কোথাও হয়তো টুকিটাকি ফাঁক ফোকর থাকতে পারে। তবে আশা করি সবাই জোড়া ফুলের সমর্থনে আছে। আমরা আশাবাদী। যেমনটা শুনলেন, আজকের কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় অজগর আলী মহাশয়। উনি কিন্তু ওনার সাংগঠনিক নিয়ে বললেন কেমন কি দ্বন্দ্ব আছে না নেই, তৃণমূল কতটা ডেভেলপ করতে চলেছে এই হলদিয়া। কারণ ভোটের কিন্তু দামামা ইতিমধ্যে হলদিয়া শহরে কিন্তু বেজে গেছে। আর সেই হলদিয়া মানে একটা কেন্দ্রবিন্দু বলে, যেখানে যেখানে এই শিল্প শহরটাকে মানিয়ে নিয়ে এই বিধানসভাটাকে কিন্তু চলতে হয়। এখন দেখার কি হতে চলেছে এই হলদিয়া। হলদিয়ার চাবিকাঠি কার হাতে থাকতে চলেছে? থাকতে চলেছে তাপসী মণ্ডলের হাতে নাকি প্রদীপ বিজলির হাতে? তাই এখন দেখার। আপনারা একদম সঙ্গে দেখতে থাকুন গর্বিত বাংলার পর্দায়। আমি একদম সরাসরি রয়েছি অয়ন প্রামাণিক। নমস্কার।